আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার এই বড়ইয়ের ভর্তা রেসিপি। এই চুকা বড়ইয়ের ভর্তাটা খেতে এতই সুস্বাদু আর ভালো লাগে বলার মতন নাই। এই ছোটোবেলায় এই বড়ই গাছতলার থেকে আমরা বড়ই কুড়িয়ে কুড়িয়ে এনে তারপরে এই এই চুকা বড়ইয়ের ভর্তা সস পাতা দিয়ে বানিয়ে পাটায় বানিয়ে খেতাম, খেতে খুবই ভালো লাগতো। এখন তো আমরা এই বড়ইগুলো কিনে এনেছি, কিন্তু তখন তো আর আমরা বড়ই কিনে আনতাম না। আমাদেরও ঘাত ছিল। আবার ছোটোবেলায় যখন পাড়ায় পাড়ায় যায় বড়ই গাছতলায় বসে থাকতাম, সেই বড়ইগুলো খুঁটে এনে এরকম করে ভর্তা বানিয়ে খেতাম। এখন আমি এই চুকা বড়ইগুলো একটু ধুয়ে নিব, অল্প কয়টা বড়ই দিয়ে ভর্তা বানাবো আর বাকিগুলো আবার রোদে শুকিয়ে দিয়ে তারপরে শুটকি বড়ই বানাবো। এখন আমি এগুলো পাটায় ছেঁচবো। এই বড়ই ভর্তা বা এই চুকা বড়ই দেখলে জিভে জল আসে না এমন কোনো মানুষই নেই। ছোটোবেলায় আমরা এরকম করে প্রায়ই দুপুরবেলা রৌদ্রের মধ্যে বসে বসে এই চুকা বড়ই ভর্তা বানিয়ে খেতাম। এখন তো আমরা এই বড়ইগুলো কিনে এনেছি, কিন্তু ছোটোবেলায় তো আমরা বড়ই কিনে আনতাম না। বিভিন্ন গাছতলায় গিয়ে বসে থাকতাম এই পাকা পাকা বড়ই খোঁটার জন্য। আর যে বড়ই গাছগুলো বাড়ির একটু বাইর সাইডে মানুষ থাকতো না, তখন আমরা দূরের থেকে ঢিল দিয়ে দিয়ে এই বড়ইগুলো পেড়ে খেতাম। অনেক দৌড়ানিও খেতাম এই বড়ইয়ের জন্য। আবার গাছতলায় বসে থাকতাম, গাছে অনেক টগা থাকতো, সেই টগায় এই বড়ির মধ্যে ঠুকুর দিলেই পাকা বড়ইগুলো পড়তো, তখন সেই বড়ইগুলো আমরা খুঁটে নিতাম। আমি এই কটা বড়ই নিয়েছিলাম, এগুলো আমি পাটায় ছেঁচে নিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ আমি ভালো করে পাটায় বেটে নিব। এই কাঁচামরিচ দিয়ে এই চুকা বড়ির ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আগে তো আমরা অনেকগুলো বড়ই একত্রে করে সবাই মিলে অনেকগুলো ভর্তা বানাতাম আর সবাই মিলে খেতাম। এখন আমি এর মধ্যে দিব সসপাতাগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি, সেগুলোই আমি এখন ভালো করে এগুলো পাটায় বেটে নেব। এখন আমি দিব লবণটা পরিমাণ মতন দিব লবণ, আর দিব গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড় ঘরে ছিল, খেজুরের গুড় দিয়ে খেতেও আর কুসুলের গুড় দিয়ে খেতেও ভালো লাগে, চিনি দিয়েও ভালো লাগে। আমার ঘরে খেজুরের গুড় ছিল, সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে যেগুলো সবগুলো মশলার সাথে মিক্সার করে নিলাম। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, সেজন্য মরিচটা একটু বেশি দিয়েছি। আমার ভর্তাটা বানানো একদম শেষ হয়ে গেছে। যে দেখুন, আমার এই চুকা বড়ির ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এগুলো খাবো। ছোটোবেলায় আমরা কী করতাম, যখন এই পাটায় বড়ই ভর্তা বানানো হতো, তখন আমরা লাউ গাছ থেকে লাউ পাতা এনে এই বড়ই লাউ পাতার মধ্যে করে নিয়ে খেতাম সবাই মিলে। এখনও আমি আমার বাসার সামনে একটা লাউ গাছ আছে, সেখান থেকে এই লাউ পাতাগুলো পেড়ে নিচ্ছি। আমরা যেহেতু তিনজন, সেই জন্যই তিনজনে এই লাউ পাতায় ভর্তাগুলো খাবো। জানি না লাউ পাতায় ছোটোবেলায় কিসের জন্য খেতাম সেটা জানতাম না, কিন্তু সবাই এই লাউ পাতার মধ্যে এই বড়ি ভর্তাগুলো খেতাম। আজকেও সেই রকম ছোটোবেলার মতনই করলাম, এই লাউ পাতাগুলো ছিঁড়ে আনলাম। আমার মেয়েকে বললাম, ধরো এই লাউ পাতার মধ্যে এই চুকা বড়ির ভর্তাগুলো খাও, খুবই ভালো লাগবে। কারণ লাউ পাতার মধ্যে এই ভর্তাগুলো খেলে এই ভর্তাগুলোর স্বাদ আরও বেশি ভালো লাগে। আমিও লাউ পাতার মধ্যে এই বড়ির ভর্তা নিয়ে নিলাম খাওয়ার জন্য। সেই স্বাদ ভর্তাগুলো খেতে। আপনারাও কি ছোটোবেলায় এই রকম করে লাউ পাতায় এই চুকা বড়ির ভর্তা খেয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ছোটোবেলার সেই স্মৃতিগুলো আজও অনেক মিস করি।